नमस्कार बंधुरा प्रणय मजुमदार और आपनादेर चैनेले आपनादेर प्रत्येकके स्वागत जानाच्छि। एटा आमार सेकेंड चैनल। आपनारा जानेन मेन चैनेलेर नाम एस्ट्रो प्रणय। तो ओखाने दैनिक राशिफल थेके एबं आरो ज्योतिष भित्तिक आनुषंगिक तथ्यगुलो थाके आर एटाय मान्थलि प्रेडिक्शनगुलो आसे बा निये आसार चेष्टा करी आमि। तो चलुन आलोचनाटा शुरू करी। मकरेर भिडियो एटा, अर्थात आपनि मकरेर मानुष बा जातक जातिका, आपनार मकर राशि, आपनि जुलाई मासे कि रेजाल्ट पाबेन, कोन दिक थेके भालो बा किभाबे साबधान थाकबेन तार आलोचना एई भिडियोते करब, करार चेष्टा करब। तो बंधुरा এটা জাস্ট চলার পথের বন্ধু বা গাইডলাইন। বড় সিদ্ধান্ত কারোর সাথে কথা বলে নিতে হবে। দেখুন, একটা কথা হচ্ছে কি যে সময় চলছে, আমি বলতে পারছি না বা কেউই খুব বেশি বলবেন না যে বিশাল কিছু ভালো কিছু হয়ে যাবে। শনির সাড়ে সাতির পিক ফেজ চলছে, লাস্ট ফেজ, এবং এই সময়টা, এই যে একটা বছরের এই যে পিরিয়ড, এক বছর অ্যাপ্রক্স, তো এই যে পিরিয়ড, এটা কিন্তু চাপ আপনাকে রাখছে, এবং এই কথাটা বারবার মনে করিয়ে দিতেও চাই না, কারণ এটা মাথাতে হিট করছে অনেকের। কিন্তু যেটা ঘটনা, যে কি হবে জুলাই মাসে, সেই জায়গা থেকে দাঁড়ালে যা গ্রহগত কানেকশানস রয়েছে, শনির অবস্থান স্টেবল নয়, বক্রী শনি, থার্ড হাউসে রাহু, 9th হাউসে কেতু, যদিও ভাগ্যপতি বুধ সপ্তমে বসে রয়েছে, ব্যাস এইটুকুই প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট। তো সেই জায়গা থেকে শুরু করছি রাশিফল। আর ডেসক্রিপশান দেখতে পারেন, বোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। কিন্তু বন্ধুরা, এই শনির বক্রী হয়ে যাওয়া, আপনি মকরের মানুষ বা জাতক জাতিকা, শরীর কিন্তু ভোগাবে নানাবিধ সমস্যা, নানা রকমের সমস্যা, শারীরিক সমস্যা তৈরি করছে। তো আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, ফার্স্ট কথা হচ্ছে হেলথ কিন্তু সাবধানে বা দেখে শুনে হেলথের ব্যাপারে চলতে হবে, এবং ছোট ছোট প্রবলেমগুলোকেও অ্যাভয়েড করা যাবে না। অসুবিধা কিন্তু রয়েছে শরীর নিয়ে, এবং এটাও হতে পারে আমি যদি ভালোও রয়েছে কিছুটা, আমার পেরেন্টস মানে মেডিকেল এক্সপেন্স বাড়ছে, ডাক্তারি খাতে খরচা, ওষুধের খরচা, এটা কিন্তু বাড়তে পারে। তো সামগ্রিকভাবে আমার নিজের এবং আমার পেরেন্টস, গুরুজনদের স্বাস্থ্য লক্ষ্য রাখতে হচ্ছে। এটা শুভ কথা, ভালো কথা যে বাচ্চার শরীর ভালো থাকছে, সন্তান সুখটা ভালো। যাদের সন্তান নিয়ে একটা চাপ রয়েছে বা সন্তানের কোনো চাপ, টেনশান রয়েছে, তারা কম বেশি বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন, অসুবিধা নেই। এবং প্রেগনেন্সি পিরিয়ড চলছে, ডেলিভারির ব্যাপার রয়েছে, এনারা কিন্তু পজিটিভ রেজাল্ট পাচ্ছেন আপনি যখন মকরের মানুষ। তো বাচ্চার ব্যাপারটা ঠিকঠাক, এবং সন্তান সুখ, সন্তান ধরুন আপনার ছেলে বা মেয়ে রয়েছে, 8 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর বয়স, ঠিকই আছে, অসুবিধা নেই। তো বেসিক হেলথ খেয়াল রাখুন। এবং দ্বিতীয় মানে হচ্ছে মানুষের ধনস্থান। একটা ভাব থেকে, একটা ঘর থেকে 20-25টা জিনিস বিচার করা হয়, 20-25 রকমের জিনিস বিচার করা হয়। দ্বিতীয় ভাব হচ্ছে ধনস্থান। ধনস্থানে বা পয়সার স্থান, এই জায়গায় শনি বক্রী বসে থাকা, দেখুন পয়সা জলের মতো ব্যয় করাবে। অর্থকষ্ট বা অর্থনৈতিক চাপ, এবং আজকের ডেটে দাঁড়িয়ে আজকে পয়সাটাই হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পার্ট বা জিনিস। তো পয়সার কোনো না কোনোভাবে চাপ রয়ে যাচ্ছে বা থেকে যাচ্ছে, এবং আমি বলবো এই মুহূর্তে বড় খরচা, বড় ইনভেস্টমেন্ট, খুব বড় খরচা এটা না করুন। এবং অনেক বড় কিছুর ব্যাপার থাকলে অনেকটা খোঁজ খবর নিয়ে দেখে শুনে এগোনোটা বুদ্ধিমানের বা বুদ্ধিমত্তার কাজ হচ্ছে আপনি যখন মকরের মানুষ। কিন্তু মানে যদি কোনো নেসেসারি থাকে, জমি বা বাড়ি বা ভূমি ইত্যাদির ব্যাপার থাকে, তাও চলতে পারে, কিন্তু লাক্সারি কোনো মতে নয়। যদিও ট্যুর বা ট্রাভেল, যারা ট্যুর করবেন বা ট্রাভেল করবেন বা ট্রাভেলিংয়ের ব্যাপার রয়েছে, ট্যুরিজমের ব্যাপার রয়েছে, তারা ভালো রেজাল্ট পাবেন। কোথাও ঘুরতে যাওয়া, অফিসিয়াল কোনো ট্যুরে যাওয়া, এটা পজিটিভ হচ্ছে বা পজিটিভ যাচ্ছে। থার্ড হাউসটা স্ট্রং, তৃতীয়ায় রাহু এবং তৃতীয়াপতি পঞ্চমে থাকা, রাশির ওপর দৃষ্টি, সাহস থাকছে, কিছু ক্ষেত্রে কনফিডেন্সও থাকবে, আর খুব বেশি নেগেটিভিটি হয়তো আপনাকে গ্রাস করছে না। তো চেষ্টা থাকছে, চেষ্টাতে ঘাটতি থাকছে না, এটা ঘটনা। তো কিন্তু পয়সা ব্যাপারটা দেখে শুনে,
আসছি কর্মের জায়গায়, চাকরি ক্ষেত্র বা চাকরির জায়গায়। কানেকশানসগুলো এমন না যে খুব ভালো কিছু বলবো, সেই জায়গাটাও একটু চাপের, কারণ রবি শুক্রের যোগ, দারিদ্র যোগ বলা হয় ষষ্ঠভাবে। শনি বক্রি হয়ে যাওয়া, থার্ড হাউসে রাহু, 9th হাউস অ্যাকচুয়ালি কেতু, থার্ড হাউসে রাহুটাকেও ইম্পর্টেন্সই দিচ্ছি না, 9th কেতু, এই জায়গাগুলো চাপ দেয়। যদি দেখি কর্ম বা কর্মক্ষেত্র, দেখুন কর্মক্ষেত্র পজিটিভ যাচ্ছে, সময়টা যেহেতু আমার খারাপ, আমাকে একটু দেখে চলতে হচ্ছে। এই মুহূর্তে আমি বড় কোনো চাকরি চেঞ্জেসের মতো সিদ্ধান্তগুলো নেব না। 9th হাউসের কেতু কিছু গুপ্ত শত্রুতা তৈরি করছে বা তৈরি করবে, কিন্তু কর্মক্ষেত্র স্টেবল, চাকরির জায়গা, ওয়ার্ক প্লেস এবং চাকরি করার ব্যাপারটা এই যে মাস, জুলাই মাস আপনাকে ভালো রেজাল্ট দিচ্ছে। প্রেশার থাকবে, কারুর হেল্প খুব বেশি পাবেন না। আমি ওই যে আপনাকে বললাম আপনার কনফিডেন্স, মনের জোর এগুলো থাকছে, তো নিজে খেটে সাফল্য, নিজে খেটে নিজে পরিশ্রম করে সাফল্য, এবং এটা আপনাকে আমি অ্যাসিওর করব সাকসেস কিন্তু আপনি পাবেন, অ্যাসিওর করছি। কারণ 4th মঙ্গলের বসে থাকা, দশম আর একাদশকে দেখছে, তো এই মঙ্গলের দৃষ্টি যখন দশম আর একাদশে পড়ছে, একাদশপতির দৃষ্টি, তো এক্ষেত্রে চাকরি করা বা চাকরি চালানো এটা নিয়ে প্রবলেম নেই। দায়িত্ব যদি পাই এবং কোনো ইম্পর্টেন্ট কাজের ব্যাপার থাকে যেখানে আপনি শুধু ইনভলভ হচ্ছেন, সেই ব্যাপারটা বেটার। এবার 20 জন 25 জন 30 জন মিলে কোনো গ্রুপে কাজ করছেন, সেখানে আপনি ভালো করলেন কি খারাপ করলেন তার থেকেও বড় ব্যাপার ওই টিমটা কী করছে, অ্যানাদার ইস্যু। কিন্তু আমি কাজ উতরে আসবো, কারণ হেল্প নিয়ে নয়, ভাগ্যের সাহায্য নিয়ে নয়, নিজে খেটে। হেল্প মানেই তো ভাগ্য এসে যায়। তো বন্ধুরা, এই জায়গাটাকে বা এই দিকটাকে একটু জোর দিতে হচ্ছে নিজে খাটার ওপর। দেখতে অনেক কিছু পাবেন, চাকরি চেঞ্জ বুঝে করুন, দূরযাত্রা করতে পারেন, অফিসে কোনো দায়িত্ব দিচ্ছে নিতে পারেন, অসুবিধা নেই। কিন্তু ষষ্ঠে রবি শুক্রের যোগটা একটা জিনিস বেটার করবে, সেটা হচ্ছে যারা ফ্রেশার্স, যারা নতুন খুঁজছেন, কারণ 6-10-এর কানেকশানস তৈরি হচ্ছে, তারা চাকরি পাবেন। কিন্তু আমি এক্সপেক্ট করছি আমার স্যালারিটা হয়তো দেখা যাবে 10 লাখ টাকা পার অ্যানাম, আমি এক্সপেক্ট করছি। এটা পেতে সমস্যা হবে, যোগ্যতার দাম পেতে সমস্যা হবে, পেয়ে আমি যাব, এই ব্যাপারটা থাকছে। চাকরি রিলেটেড কোনো পড়াশোনা করতে চাইছেন, করার ব্যাপার রয়েছে, তারা বেটার রেজাল্ট পাবেন। তো পরিস্থিতির সঙ্গে লড়াই করার জন্য তৈরি থাকুন। ব্যবসায় উন্নতি, যারা ফ্রিল্যান্সার, যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সেলফ এমপ্লয়েড, এই ব্যাপারগুলো ভালো হচ্ছে। এবং 7th বুধ এ মাস অন্য অনেকের তুলনায় বিজনেস আমার ভালো করাবে, তো ব্যবসা হবে। আবার রিপিট করছি, পার্টনারশিপ দেখে, আমি ব্যবসা করছি ভালো চলছে, আমি যখন ফেস হচ্ছি, আমি যখন নিজে ব্র্যান্ড হচ্ছি, এই ব্যাপারটা কিন্তু ভালো চলছে বা পজিটিভ চলছে। তো এটা একটু নজর রাখতে হচ্ছে এবং এই ব্যাপারটাকে আরও বেশি ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা উচিত। আরও কাস্টমারদের সঙ্গে, দেখুন আমার সময় খারাপ, তো আমি আরও ফ্লেক্সিবল থাকবো, এই ব্যাপারটা কিন্তু মেনটেন করতে হচ্ছে আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা। আমি আসবো, চাকরি বললাম, বিজনেস বললাম, পয়সা বললাম, দেখি দাম্পত্য আর প্রেমটা কেমন চলছে। দাম্পত্য জীবনে ঝুট ঝামেলা অশান্তি মিটবে, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক। এবং এখানে একটা কথা বলার আছে, সময় খারাপ চলছে, ভালো চলছে, যা চলছে, পার্টনারের সাপোর্টটা নিন। আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ যদি আপনার পাশে দাঁড়ান, নিয়ে আসুন তাকে, পাশে যদি দাঁড়ান থাকেন, আপনার সমস্ত বিপদ আপদ আপনি কাটিয়ে যাবেন বা কাটিয়ে উঠতে পারবেন। তো বন্ধুরা, পার্টনারের সাপোর্ট বা পার্টনারের হেল্প নিন এবং দাম্পত্য জীবনকে বিবাদময় করবেন না। একটু যদি ফ্লেক্সিবল থাকা যায়, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটাকে বেটার করার চেষ্টা করা যায়, আমার মনে হয় অনেক নেগেটিভ দিক বা জায়গাগুলো ক্লিয়ার হতে পারে। তো দেখা উচিত। প্রেমে খুচরো ঝামেলা চলছে, প্রেমজ ব্যাপার স্যাপারগুলো খুব বেশি খুব সুন্দর বা স্মুথ টিউনিং হচ্ছে না, প্রেমজ ব্যাপার নিয়ে একটু চাপ রয়েছে, রেগুলার বেসিসে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম একটা থাকছে। বিয়ের যোগাযোগ, বিয়ের কথাবার্তাগুলো ভালো ফল দেবে, এগোনো যাবে, আমি এগোতে পারি,
বা যেতে পারে। 4th হাউসে মঙ্গল নিজের ঘরে বসে থাকলেও রাহুর দৃষ্টি পড়ছে, তো মানসিক একটা টেনশান কিছু ক্ষেত্রে গ্রাস করবে। কিন্তু বন্ধুরা, এই রাহু মঙ্গলের যোগ চতুর্থভাবে যেহেতু তৈরি হচ্ছে, পরিবারে ভাই বোন এদের সাথে সমস্যা কিন্তু থেকে যাচ্ছে, অ্যাডজাস্টমেন্ট। এবং আপনি হাউস ওয়াইফ হলেও 2nd হাউসে বক্রি শনি, শ্বশুরবাড়িতে অ্যাডজাস্টমেন্ট, পারিবারিক অ্যাডজাস্টমেন্টগুলো থাকছে। কিন্তু এই মুহূর্তে আপনি একটু দেখে চলে পার করে নিয়ে আসুন। এরম হলো হয়তো দেখা গেল আমি ঠিক বলছি, উল্টো লোকটা ভুল বলছে, কিন্তু সবাই তার পাশে দাঁড়াচ্ছে। সময়ের তো ব্যাপার, তো এই ব্যাপারটা একটু দেখবেন, মাথা ঠান্ডা করে চলতে হবে। পাশে পাওয়ার লোক কিন্তু একটু কম, কিছু লিমিটেড বন্ধু, কিছু লিমিটেড গুরুস্থানীয় ব্যক্তিদের সাপোর্ট পাবো। জায়গা জমি ভূমি এগুলো নিয়ে বিবাদে জড়াচ্ছি না, জড়ানো উচিত নয়, বা জড়ানোটা খুব একটা ভালো নয়। সন্তান সুখ ভালো, সন্তানের সাপোর্ট স্টেবল। একটু একটু বাচ্চাগুলো বদমাইশি করলো, কী করলো ধরার মধ্যে রাখছি না। সন্তান সুখ মোট কথা স্টেবল থাকছে। নেক্সট পার্ট, লিগাল, কোর্ট কাছারি, পুলিশ, আইনত জটিলতা, আশা করছি বেগ দেবে না, একটু লেট হবে, প্রসেসটা একটু লেন্দি হতে পারে, কিন্তু প্রবলেমে পড়ে যাব এই ব্যাপার কিন্তু হচ্ছে না বা চলছে না। তো মোটামুটি বন্ধুরা বুঝতে পারলেন কোন দিকটা কেমন বা কী কেমন কতটা কি চলছে। লাস্ট পার্ট হচ্ছে এডুকেশনের পার্ট। এডুকেশান যথেষ্ট ভালো রেজাল্ট দিচ্ছে, এবং এইটাই সবচেয়ে ভালো রেজাল্ট দিচ্ছে। চতুর্থপতি চতুর্থে, পঞ্চমে বৃহস্পতি, সপ্তমে বুধ, নবমে কেতু। প্রত্যেকটা পড়াশোনা করা, প্রত্যেকটা ধাঁচের পড়াশোনা করা আপনাকে সফলতা দেবে, যদি একটু মাথা ঠান্ডা রেখে একটু সিদ্ধান্তগুলো ঠিক নেওয়া যায়। আমি আশা করছি আপনি 1-এ পড়ুন, আপনি মাধ্যমিক দিন, আপনি গ্র্যাজুয়েশন করুন, আপনি মাস্টার্স করুন, রিসার্চ ওয়ার্ক করুন, MBA, BBA, BCA, MCA করুন, ক্যাট দিন, ম্যাট দিন, কম্পিটিটিভের জন্য তৈরি হন, বিদেশে গিয়ে পড়াশোনা করুন। যত ধরনের পড়াশোনা বা যে রকমের পড়াশোনাগুলো রয়েছে, এটা কিন্তু আপনাকে সফলতার দিকে নিয়ে যেতে পারে। টিচারদের সাপোর্ট পাবেন, কিন্তু গ্যাদারিং, ডিস্ট্র্যাকশান আসবে, গ্যাদারিং, বেশি বন্ধু, বেশি সঙ্গ, এগুলোকে একটু অ্যাভয়েড করা উচিত। আমার মনে হয় পড়াশোনা আপনার বা আপনাদের ভালো চলবে বা ভালো চলার জায়গা দেখাচ্ছে আপনি যখন মকর রাশি। তো বন্ধুরা, আমি চাপে রয়েছি, আমি পরিস্থিতির সঙ্গে লড়াই করে এগোচ্ছি, এইটা একটু বুঝুন। ডিমোটিভেটেড, ডিপ্রেসড থাকবেন না। খুব খারাপ হচ্ছে না, আমাকে লক্ষ্য রেখে চলতে হচ্ছে। শিক্ষায় সাফল্য, এটাই মকর জুলাই রাশিফল। আশা করছি ভিডিওটা চলতে বা বুঝতে সাহায্য করবে। আমি বারবার এই কথাটা বলি, যারা বোঝার মানুষ তারা ঠিক বুঝবেন। ধরুন আমি মকর রাশি, আমি আইটিতে আছি, আপনি মকর রাশি, আপনি সরকারি চাকরি করছেন, আরেকজন মকর রাশি সে সিভিল ইঞ্জিনিয়ার, আরেকজন মকর রাশি সে 10,000 টাকা মাইনের একটা চাকরি করছে। চারজন কি এক ফল পাবে? প্যাটার্নটা এক হতে পারে, এই ব্যাপারটা একটু বুঝুন। আমি বিজনেস করছি মুদিখানা, আপনি বিজনেস করছেন জামা কাপড়ের, একজন বিজনেস করছেন কসমেটিক্সের, একজন বিজনেস করছেন লোহালক্কর হার্ডওয়্যারের, একজন প্রোমোটারি করছেন, তা চারজনের বিজনেস কি এক হবে? তো এই ব্যাপারটা বুঝুন। এটুকুই থাক, একটু সাবধানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মাথা ঠান্ডা রাখুন, শান্তিতে থাকুন। নমস্কার।